বেয়াদবের কথা শোনেন, বেয়াদবের কথা কতগুলো মিথ্যাবাদী আমি পরে একেবারে রিফারেন্স সহকারে দেখাই দেবো। জামাত ইসলাম, জামাত শিবির, বর্তমানে জামাত শিবিরের উৎপাত খুবই বেশি। আচ্ছা, জামাত শিবির অনেক চিল্লাচিল্লি করে, লাফালাফি করে, আর মানুষের বাসায় গিয়ে, ঘরে ঘরে গিয়ে মুসলমানদের কাছে ভোট ভিক্ষা চায়। কিন্তু আমাদের মুসলমানদের কি উচিত? জামাত শিবিরকে ভোট এদের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, ওর ছিল জঘন্য কুফরি আকীদা, এবং ওর ওইরকম আকীদায় বর্তমানে জামাত শিবিরের এরা রাখে। কুছ মায়ুব না সমঝা জাতা হো, ऐसी जगह जिना और कज़फ की शरई हद जारी শোনেন करेगा। কত বড় মিথ্যাবাদী এইগুলা। এই জায়গায় কোন জায়গায় যেখানে নৈতিকতার মান এত নিচে নেমে গেছে যে অবৈধ মানুষের নামে তো বানায় কথা বলতে লাগলেও তো একটু লজ্জা ঘৃণা থাকে। ওর কি লজ্জা ঘৃণা আছে? বিচার ও মিথ্যা অপবাদের জন্য শরীয়ত সম্মত শাস্তি কার্যকর করা নিঃসন্দেহে জুলুম হবে। নাউজুবিল্লাহ। কি কয়? আবুল আলা মওদুদী কি বলতেছে? তার আকীদা কেমন? যে যেখানে অবৈধ সম্পর্ককে নিন্দনীয় ভাবে দেখা হয় না, অর্থাৎ খারাপ ভাবে দেখা হয় না, ওই জায়গায় জেনা বা ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা বা শাস্তি শরীয়তসম্মত যে শাস্তি দিছে, জেনা বা ব্যভিচার করলে যে শাস্তি দেওয়া একটা হয়েছে, ওই মিথ্যাবাদী শাস্তি তোর কার্যকর প্রমাণ করা আমি এখনই নিঃসন্দেহে দিচ্ছি। জুলুম হবে। অর্থাৎ আল্লাহ শরীয়ত দিয়েছে এবং শরীয়তের যে বিধান দিয়েছে, জেনা করলে ওই শাস্তি, সেই শাস্তি প্রয়োগ করাকে আবুল আলা মওদুদী জুলুম বলতেছে। আসসালামু আলাইকুম। শুনলেন এক মিথ্যাবাদী, কত বড় মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী মানে এরা যে টুপি দেখলাম, দাঁড়িয়ে আছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, অথচ এই জামাত ইসলামের যে আমাদের খুবই শ্রদ্ধেয়, এবং আমি এই মওদুদী রহমতুল্লাহর বই পড়ছি, এবং প্রত্যেকটা বই যে কি জ্ঞানবহুল, এবং কোরআন হাদিসের সাথে যে কিভাবে সামঞ্জস্য করে উনি লিখছেন বইগুলো, মানে পড়লেই মনে হয় লোকটাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। আর এই বেয়াদবটা এখানে এসে উনার নামে কত বড় মিথ্যাবাদী, এবং কিভাবে বইয়ের কোর্ট থেকে একটা কপি করে নিয়ে এসে মওদুদীর রহমতুল্লাহর বই নামে চাপাই দিল। ঠিক আছে, তাও মানলাম যে চাপাইছিস, তারপরে কি করলো, ওই জায়গার থেকে পড়লো যেটা, সেই পড়াটা মওদুদী রহমতুল্লাহর বইতে যেভাবে লিখছে সেভাবে লিখিয়ে, তারপরে যে উনি যে মওদুদী রহমতুল্লাহর রাষ্ট্রের দিকে যে একটা মানে কথার সাথে একটা মিল রেখে একটা কথা বলছে না, সেইগুলো সব কেটে দিয়ে মাঝখানের একটি বইটা দিয়ে বলে দিলে যে এটা এটা হচ্ছে কি তার আকীদা। আরে বিয়াদব, তুই যদি কোরআনের ভিতরেও যদি ওইরকম কোনো আয়াত কাটসাট করে বসাই দিস, বহু এরকম পাওয়া যায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি এরকম কাটছাট করে কিছু বলা যায়, সেখানেও ওরকম রাসূলের নামে অপবাদ দেওয়া যায়। বিয়াদব কথাবার্তা আর এই যে মিথ্যাবাদ প্রচার করতেছিস, তোরা এখনই আমি তার প্রমাণ দেখবো। যে বই ঠিকানা দিচ্ছিস না, সেই বই থেকে আমি রিফারেন্স দিয়ে এখনো তোর দেখাবো। আমি যদি তোর কাছে হাতের করে পাইতাম না, আমার বডিটা ভালো মতো দেখে রাখ। তোরা যে মিথ্যাবাদী মুমিন হযরত ওমর রাদিয়াল্লাহু কথা শুনছিস, একেবারে ঘোড়ার উপরে পাও দিলে এরকম পাও নিচে পর্যন্ত চলে যায়। আমি শেখ শাহিন, ইঞ্জিনিয়ার শেখ শাহিন, আমি ওই বইটা একদম লাইন বাই লাইন পড়লাম, এখন পড়ে সেটা রিফারেন্স তোর সামনে একটা চোখের ভিতরে দেখাই দেবো। তুই না কইছিস যে অমুক কথা কইতে পারবো না, তমুক কথা কই, লেটস গো। মওদুদী রহমতুল্লাহ উনি তার বক্তব্য যে বক্তব্যের কথা বললো একদমই মিথ্যা, এবং তার লেখার ভুল ব্যাখ্যা এবং বিকৃতি উপস্থাপন করলো এই ভণ্ড ছেলেরা। মওদুদী রহমতুল্লাহ তার ইয়েতে বিখ্যাত বই, সে বই বহু মানুষ পড়েছে, পদ্মা তাফহিমুল কোরআন এবং ইসলামী আইন, এই স্পষ্ট বলেছেন জিনা আল্লাহর কাছে মহা গুনাহ, এর জন্য আল্লাহ নির্ধারিত শাস্তি প্রযোজ্য। তবে তিনি একটি সামাজিক আলোচনায় করেছেন, যেখানে বলেছেন, চলেন যাই সেটাও দেখি। তিনি সেখানে কি বলেছেন? তিনি বলেছেন, যদি রাষ্ট্র এমন অবস্থা তৈরি করে যেখানে পুরুষ ও নারী অবাধে মেশে পর্দাহীনতায় ছড়িয়ে যায় এবং রাষ্ট্র নিজেই সেই অনাচারের পথ খুলে দেয়, তখন সমাজে এই অবস্থা সৃষ্টি করে মানুষকে গুনাহে ঠেলে দেওয়া অন্যায়। কিন্তু তবুও জিনার শাস্তি শরিয়া আইনভাবে রহিত হয় না, শাস্তি তখনও আল্লাহর বিধান অনুযায়ী থাকবে। অর্থাৎ তিনি বলেছিলেন, সমাজ ও রাষ্ট্র দোষী, কারণ তারা জিনার সুযোগ তৈরি করেছে, কিন্তু তাতে জিনা জায়েজ হয়ে যাবে না এবং আল্লাহ শরিয়াও সেখান থেকে রহিত হয় না। এই ভণ্ড বিয়াদবটা এখন বলছে না যে জামাতের আমির শফিউল ইসলাম
তারেক মনোয়ার, আমির হামজা, তারপরে হচ্ছে গিয়ে ডক্টর মিজানুর রহমান, কেউ এসব প্রশ্নের উত্তর দেবে না। বেয়াদব, প্রশ্নের উত্তরটা আমি শেখ শাহীন দিতে পারি, আমি তো একটা ছাত্র। আমাদের আমিরের মতো একজন সম্মানিত লোক, ডক্টর মিজানুর রহমানের মতো সম্মানিত লোক, তারা তো অনেক অনেক জ্ঞান রাখে। আমি তো স্বল্প জ্ঞানের মাধ্যমে তোর রিফারেন্স সহকারে সেই বই থেকে পাতা পৃষ্ঠা বের করে কি লেখেছে দেখাই দিলাম, তুই উত্তর চাস? বেয়াদব, মানুষের নামে মিথ্যা বলা এবং মিথ্যা অপবাদ দেওয়া এবং যার সত্যকে মানে ঢেকে দিয়ে মিথ্যাকে উপস্থাপন করে মানুষের কাছে প্রকাশ করা, এটা তো জঘন্য অপরাধ। এবং সেই অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলছে সেটাও দেখে নেব। কোরআন সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর অভিশাপ মিথ্যাবাদীদের উপর। তাহলে এই যে ভণ্ড ব্যক্তি, যে মানে এই যে মওদুদী রহমতুল্লাহ সম্পর্কে তার বই থেকে একটা মিথ্যা উপস্থান করে মানুষের কাছে পৌঁছালো, এটার জন্য আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন যে অভিশাপ, আল্লাহ অভিশাপ দিচ্ছে এই মিথ্যাবাদীদের উপর। আর আল্লাহ রাসূল হাদিসের ভিতরে সহিহ বুখারীর হাদিসে কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে বোঝা গেল যে এই বিয়াদব, মানে একে বিয়াদব বলা যাবে না, আল্লাহর অভিশপ্ত একটা ব্যক্তি। কেন বলতেছি? আল্লাহ বলছেন, আমি বলি না। আল্লাহ রাসূল বলছেন এই যে কাজটা করছে মওদুদী রহমতুল্লাহর নামে মিথ্যা কথা অপপ্রচার করে, তার বই থেকে কাটছাট করে, তার প্রকৃত ভাষাকে মানে বিলুপ্ত করে দিয়ে নিজের মন মতো করে মানুষের কাছে বলে একটা মিথ্যা প্রচার করলো। আল্লাহ রাসূল বলছেন এভাবেই সে আস্তে আস্তে জাহান্নামের দিকে ধাবিত হবে। আল্লাহ রাসূল বলছেন, আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছে। আর আল্লাহ বলছে, আল্লাহ নিজেই ওদেরকে অভিশপ্ত দিয়েছে, অভিশাপ প্রাপ্ত এই ব্যক্তি। তাহলে এই যে এখানে দেখেন যে মওদুদী রহমতুল্লাহ তিনি জিনা করলে সাজা দেওয়া জুলুম, এই মিথ্যা কথাটা এরা বলছে, তার বক্তব্য বিকৃতি করে এবং প্রসঙ্গ কেটে প্রচার করেছে, তাহলে গুনাহগার হয়েছে। তাহলে এরকম ভণ্ড একটা একটা করে ধরবো আর সত্য রিফারেন্স এভাবে দেব, আর তোদেরকে জাতির সামনে একদম মানে করে ছাড়বো যে কত বড় মিথ্যাবাদী, আল্লাহ থেকে অভিশপ্ত প্রাপ্ত তোরা। আর আল্লাহ রাসূল বলছে আস্তে আস্তে ধীরে ধীরে জাহান্নামের দিকে চলে যাবে।